হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো একটি অসাধারণ গল্প। যেই গল্পে একজন কুখ্যাত চোর তার পুরনো জীবন ছেড়ে নতুন পথে হাঁটার চেষ্টা করছে, কিভাবে একটি দুর্ধর্ষ তালা ভাঙ্গার বিশেষজ্ঞ বদলে গেল, আর এই বদলের পিছনে কী বা ছিল রহস্য। এই গল্পে আমরা জানতে পারবো পুরো কাহিনীটি। এই গল্পে আছে অপরাধ, ভালোবাসা এবং চমৎকার একটি মোড়। একবার ভেবে দেখো, একটি চোর যে দিনের পর দিন সাফল্যের সঙ্গে তালা ভেঙে চুরি করেই চলেছে, সে কি আদৌ একটি সোজা পথে হাঁটতে পারবে, নাকি পুরনো পথে ফিরে গিয়ে আবার হবে তার বিপজ্জনক জীবনযাত্রার শুরু? চলো এই গল্পটি লাইন বাই লাইন পড়ে আমরা বুঝে নিই যে জিমি ভ্যালেন্টাইনের এই রহস্যময় জীবনযাত্রায় কি হয়েছে। কিন্তু তার আগে আমি বলতে চাই গাইস, আমার এই প্রেজেন্টেশনগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। তবে চলো পড়ে দেখি ও হেনরির লেখা এই গল্পটি, যার নাম হলো অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন। A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. একজন গার্ড জেলখানার সেই জুতার কারখানায় এলো। সেখানে জিমি ভ্যালেন্টাইন মনোযোগ দিয়ে জুতার উপরের অংশটি সেলাই করছিল। সেই গার্ডটি জিমি ভ্যালেন্টাইনকে নিয়ে সামনের এক অফিসে নিয়ে গেল। There the warden handed Jimmy his pardon, which had been signed that morning by the governor. সেখানে ওয়ার্ডেন জিমিকে তার মুক্তির চিঠিটি দিল, যেটি সকালবেলায় গভর্নর সাইন করেছিলেন। জিমি took it in a tired kind of way. জিমি খুবই ক্লান্তভাবে অনিচ্ছার সাথে এটি নিল। He had served nearly 10 months of a 4-year sentence. সে 4 বছরের সাজার মধ্যে 10 মাস প্রায় কাটিয়ে নিয়েছে। He had expected to stay only about 3 months at the longest. সে ভেবেছিল জেলের মধ্যে তাকে খুব জোর হলে 3 মাস থাকতে হবে, তার বেশি একদমই না। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the exterior, it is hardly worthwhile to cut his hair. জিমি ভ্যালেন্টাইনের মতো লোকেরা যখন জেলে ঢুকে, যাদের অনেক বাইরে পাওয়ারফুল বন্ধু রয়েছে, জেলে পাঠানোতে তাদের চুল কাটা অবধি প্রয়োজন হয় না। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন মতো লোকেদের বাইরের সোসাইটিতে হাই পাওয়ার্ড লোকেদের সঙ্গে বন্ধুত্ব ছিল, এবং তারা জিমি ভ্যালেন্টাইনকে খুব শীঘ্রই জেল থেকে বার করে নিতে পারত। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জিমি ভ্যালেন্টাইনকে 10 মাস সেই জেলে কাটাতে হলো। Now Valentine, said the warden, you will go out in the morning, brace up and make a man of yourself. You are not a bad fellow at heart. Stop cracking safes and live straight. ওয়ার্ডেন বলে উঠলেন যে ভ্যালেন্টাইন, তোমাকে কালকে সকালবেলা ছেড়ে দেওয়া হবে। সাহস সঞ্চয় করো এবং একজন ভালো মানুষে পরিণত হও। আমি জানি তুমি মনের দিক থেকে খারাপ নও। সেফ ভাঙ্গা বন্ধ করো যে ভ্যালেন্টাইন, এবং সৎ জীবনযাপন করো। এখানে জেলের ওয়ার্ডেন অর্থাৎ জেলের প্রধান কর্তৃপক্ষ ভ্যালেন্টাইনের উদ্দেশ্যে এই কথাগুলি বললেন। আর সেফ বলতে এখানে ব্যাংকের সেই ভল্টগুলির কথা বলা হয়েছে, যেখানে টাকা রাখা হয়। মি, said Jimmy in surprise. Why, I have never cracked a safe in my life. আমাকে বলছেন? জিমি একটু অবাক হয়ে বলল, আমি কখনো তো সেফ ভাঙিনি। ওহ নো, laughed the warden. Of course not. Let's see now. How was it you happened to get sent up on that Springfield job? Was it because you would not prove an alibi for fear of compromising somebody in extremely high-toned society? Or was it a simply case of a mean old jury that had it in for you? It is always one or the other with you innocent victims. ওহ না, ওয়ার্ডেন হাসলেন আর বলে উঠলেন, অবশ্যই না, তুমি তো কোনো চুরি করোইনি। দেখি কিভাবে তুমি স্প্রিংফিল্ডের মামলায় তাহলে জেলে গেলে আমাকে বলো। ওয়ার্ডেন এখানে জিমির কাছে জিজ্ঞেস করে নিলেন, তাহলে তুমি জেলে এসেছো কেন? তুমি কি উচ্চ পর্যায়ের কোনো মানুষের সম্মান বাঁচানোর জন্য জেলে এসেছো তার পরিবর্তে, নাকি সেই বুড়ো বিচারপতি যে তোমাকে শত্রুতা করে এখানে পাঠিয়েছে? সব বন্দিরাই যারা নির্দোষ ভুক্তভোগী দেখায় নিজেদেরকে, তারা এই দুটোর মধ্যে যে কোনো একটা বলে ওঠে। ওয়ার্ডেন মজার ছলে জিমিকে ব্যঙ্গ করে এই কথাগুলি বললেন। মি, said Jimmy, still blankly virtuous. Why, Warden? I never was in Springfield in my life. আমি? জিমি একটু নির্দোষ সুরে বলল, ওয়ার্ডেন, আমি তো কোনোদিন স্প্রিংফিল্ড যাইনি। Take him back, Cronin, said the warden, and fix him up with outgoing clothes. Unlock him at 7 in the morning and let him come to the bullpen. Better think over my advice, Valentine. ওয়ার্ডেন একটু রেগে গিয়ে গার্ডের দিকে তাকিয়ে বলল, ক্রনিন, একে নিয়ে যাও
আর জেল থেকে ছাড়ার সময় যেই কাপড়গুলি পরানো হয় সেগুলি পরিয়ে দাও। সকাল 7টার দিকে তাকে ছেড়ে দাও আর বুলপেন পর্যন্ত যেতে দাও। এখানে বুলপেন বলতে জেলের যেই স্থান থেকে বন্দিকে ছেড়ে দেওয়া হয় সেই স্থানের কথা বলা হয়েছে। আর শেষের দিকে ওয়ার্ডেন বলে উঠল, ভ্যালেন্টাইন, একটু আমার পরামর্শটি ভেবে দেখবে। At 7:15 on the next morning, Jimmy stood in the warden's outdoor office. পরের দিন সকালবেলা 7:15-তে জিমি দাঁড়িয়েছিল সেই ওয়ার্ডেনের অফিসের বাইরে। He had on a suit of the villainously fitting, ready-made clothes and a pair of stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. জিমি ভ্যালেন্টাইন একটি বাজে ফিটিংয়ের রেডিমেড পোশাক পরেছিল। তার জুতোগুলি ছিল শক্ত এবং কর্কশ আওয়াজ করছিল। রাজ্যের জেল থেকে যারা ছাড়া পায় তাদের সকলকেই এই ধরনের পোশাক এবং জুতো প্রদান করা হয়। The clerk handed him a railroad ticket and a $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. সেই জেলের কেরানি তাকে রেলওয়ের টিকিট দিল এবং $5 নোট দিল, যা দিয়ে আইনের মতে সে নিজেকে পুনর্গঠিত করতে পারবে এবং একজন ভালো নাগরিক হিসেবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। The warden gave him a cigar and shook hands. ওয়ার্ডেন জিমি ভ্যালেন্টাইনকে একটি সিগার অর্থাৎ চুরুট দিলেন এবং দুজনে তারা হাত মেলালেন। ভ্যালেন্টাইন 9762 was chronicled on the books, pardoned by governor, and Mr. James Valentine walked out into the sunshine. মিস্টার জিমি ভ্যালেন্টাইন, যার জেলের নাম্বার হলো 9762, তাকে বইতে লিপিবদ্ধ করা হলো। লেখা গেল যে সে গভর্নরের দ্বারা মুক্তি পেয়েছে। আর এর সাথে জিমি ভ্যালেন্টাইন জেল থেকে বেরিয়ে সূর্যের সেই নতুন আলোর দিকে এগিয়ে গেল। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, the waving green trees and the smell of flowers, Jimmy headed straight for a restaurant. পাখিদের গান, দুলতে থাকা সবুজ গাছপালা আর ফুলের গন্ধকে উপেক্ষা না করে সোজা চলে গেল জিমি রেস্টুরেন্টের দিকে। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar a grade better than the one the warden had given him. সেই রেস্টুরেন্টে সে তার স্বাধীনতার প্রথম স্বাদটি নিল। জিমি সেখানে গিয়ে খেয়ে নিল একটি ব্রয়েলড চিকেন অর্থাৎ ফ্রাইড চিকেন এবং হোয়াইট ওয়াইন, আর এর সাথে সে একটি পরে সিগারও নিল, যেটি ওয়ার্ডেনের সিগারের থেকে অনেক বেশি ভালো ছিল। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপট। হি টসড এ কোয়ার্টার ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন। সেখান থেকে ধীরে ধীরে সেই স্টেশনের দিকে যেতে লাগলো। সেখানে একটি অন্ধ মানুষ বসেছিল। জিমি তার টুপির দিকে 25 পেনি নিক্ষেপ করে তারপর ট্রেনে উঠে গেল। 3 hours set him down in a little town near the state line. 3 ঘন্টা পর সে একটি ছোট্ট শহরে পৌঁছালো রাজ্য সীমানার। এখানে রাজ্য সীমানা বলতে ইউনাইটেড স্টেটসের 50 রাজ্যের মধ্যে যে কোনো একটি রাজ্যের সীমানার কথা বলা হয়েছে। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. সে সোজাসুজি মাইক ডোলানের ক্যাফেতে গেল এবং মাইকের সাথে সে হাত মেলালো, যিনি একজন বারটেন্ডারের পেছনে একা দাঁড়িয়েছিলেন। এখানে মাইক ডোলান হলো জিমির ভ্যালেন্টাইনের খুব কাছের একটি বন্ধু। মাইক ডোলান তারপর বলে উঠল, সরি উই কুড নট মেক ইট সুনার জিমি, মি বয় সেড মাইক। সরি জিমি, আমরা তোমাকে তাড়াতাড়ি বের করতে পারলাম না জেল থেকে। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বকড। ফিলিং অল রাইট? দুঃখিত জিমি, আমরা তোমাকে জেল থেকে খুব তাড়াতাড়ি বার করতে পারলাম না, কিন্তু আমাদের স্প্রিংফিল্ডের প্রতিবাদে লড়তে হয়েছে জানো, এবং গভর্নর প্রায় রাজি হচ্ছিলেন না সই করার জন্য। ফাইন সেড জিমি, গট মাই কি? জিমি বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার চাবিগুলো তোমার কাছে আছে। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রেয়ার। মাইক ডলানের কাছ থেকে চাবি নিয়ে জিমি উপরের দিকে চলে গেল। পিছনের একটি ঘরের দরজা খুলল। Everything was just as he had left it. There on the floor was still Ben Price's collar button that had been torn from the eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. সব কিছুই প্রায় আগের মতোই ছিল। মেঝেতে এখনও পড়েছিল বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইসের কলার বোতাম। যখন জিমি ভ্যালেন্টাইনকে তারা ধরতে আসে, তার শার্টের ব্যান্ড থেকে এটি ছিঁড়ে পড়ে গিয়েছিল। তবে এখানে আমরা একটি নতুন ক্যারেক্টারের পরিচয় পেলাম, যার নাম হচ্ছে বেন প্রাইস। তিনি একজন ডিটেকটিভ অর্থাৎ গোয়েন্দা।
যখন স্প্রিংফিল্ডের কেসটি হয়েছিল তখন জিমি ভ্যালেন্টাইনকে এই গোয়েন্দা বেন প্রাইসই ধরেছিল এবং তাকে জেলে নিয়ে গেছিল, আর সেই জেল থেকে ছাড়া পেয়েই জিমি ভ্যালেন্টাইন আজ এখানে। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কভার সুটকেস। দেওয়াল থেকে একটি ফোল্ডিং বিছানা টেনে বের করলো জিমি, তারপর সেখান থেকে একটি সুটকেস বের করলো যেটি ধুলো মাখানো ছিল। হি ওপেন্ড দিস অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বাগলার টুলস ইন দ্য ইস্ট। জিমি ভ্যালেন্টাইন সেই ব্রিফকেসটি খুললো এবং সেটির দিকে খুব আদরের সহিত তাকালো, কারণ গোটা পূর্ব আমেরিকাতে তার কাছেই ছিল সবথেকে ভালো চোরের যন্ত্রপাতি। It was complete set made of specially tempered steel. The latest design in the drills, punches, braces and bits, jimmies, clamps and augers, with 2 or 3 novelties invented by Jimmy himself, in which he took pride. এই ব্রিফকেসের মধ্যে সম্পূর্ণ সেট ছিল, বিশেষতভাবে শক্তপোক্ত ইস্পাত দিয়ে তৈরি নতুন ড্রিল, ব্রেস, বিট, জিমি, ক্ল্যাম্প আর অগার, যার মধ্যে 2-3টি জিনিস জিমি নিজেই আবিষ্কার করেছিল, আর সেটি নিয়ে জিমি খুবই গর্বিত বোধ করত। Over $900 they had cost him to have made it, a place where they make such things for the profession. এগুলো তৈরি করতে জিমির প্রায় $900 খরচা হয়েছিল, অর্থাৎ 72,000 টাকা। জিমি এই যন্ত্রপাতিগুলি এমন জায়গা থেকে তৈরি করেছিল যেখানে পেশাদার লোকেদের জন্য এগুলি তৈরি করা হয়, অর্থাৎ কাঠমিস্ত্রি এবং বাকি লোকেদের জন্য। In half an hour, Jimmy went downstairs and through the cafe. He was now dressed in tasteful and well-fitting clothes and carried his dusted and clean suitcase in his hand. আধ ঘন্টার মধ্যেই জিমি নিচে নেমে আসলো আর ক্যাফের ভেতরে গেল। সেখানে দেখা যাচ্ছিল জিমি পরিপাটি এবং মানানসই পোশাক পরেছিল, আর তার হাতে ছিল সেই ধুলোমুক্ত পরিষ্কার সুটকেসটি। গট এনিথিং অন? আস্কড মাইক ডলান জেনিয়ালি। তুমি কি কিছু করতে যাচ্ছ? মাইক ডলান খুবই খুশি মনে জিমিকে জিজ্ঞেস করলো। মি, said Jimmy in puzzled tone. I don't understand. I am representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company. আমাকে বলছো? জিমি বিভ্রান্তভাবে বলল, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার এবং ফ্রাজেল হুইট কোম্পানির প্রতিনিধি। অর্থাৎ কিছু মিনিটের মধ্যেই জিমি তার আসল পরিচয় পাল্টে ফেলল তার বন্ধু মাইক ডলানের সামনে। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট জিমি হ্যাড টু টেক এ সেজলার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস। এই কথাটা শুনে মাইক খুবই আনন্দিত হলো। সে জিমিকে একটি সেজলার অর্থাৎ একটি মিল্কশেক টাইপের ড্রিঙ্ক দিল, কারণ সে কখনোই মদ্যপান করতো না। আর এর সাথেই আমরা দেখতে পেলাম জিমি ভ্যালেন্টাইন বেরিয়ে পড়ল কোনো এক নতুন অভিযানে। আমি আশা করছি জিমি ভ্যালেন্টাইনের এই পার্ট তোমাদের ভালো লাগলো। আমি খুব শীঘ্রই নিয়ে আসছি পার্ট 2। সেখানে আমরা উন্মোচন করব জিমি ভ্যালেন্টাইন কোন অভিযানে বেরিয়েছে এবং তার ভবিষ্যতের জীবনে কি হতে চলেছে। গাইস, যদি আমার এই চ্যানেলকে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তো একটি কমেন্ট করে দিও। সি ইউ সুন গাইস।